আল্লাহর বান্দারা শুধু দৌড়ায় আর চিল্লায় আর বলবে আমার মালিক কই কই কই। আমার মালিক রে তো দেখি না, মালিক রে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেলে আমার মালিক রে পাবো। আল্লাহর এই পাগলগুলো যখন পুরো ময়দানে দৌড়াবে, অনেকক্ষণ দৌড়াইয়া হায়রানার পেরেশান হয়ে গেলে আল্লাহ পাকের আরশের নিচে পায়ের মধ্যে ট্যাগ লাগিয়ে বিশ্রাম করবে। আমার মালিক বলবেন ফেরেশতারা এতক্ষণ যে বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায়, ওদেরকে ডাকো। ফেরেশতারা তাদেরকে ডেকে আমার মালিকের সামনে হাজির করবে। আমার মালিক ডেকে বলবেন তোরা এতক্ষণ কেন দৌড়াইছিলি? আল্লাহ, দুনিয়াতে কত পাগল ছিলাম আপনার একটা নজর দেখার জন্য। ও মালিক, আপনার দুনিয়ার দেখা সাক্ষাৎ পাই নাই। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে দিয়া একটা দৌড় দিয়ে মসজিদে চলে গিয়েছিলাম এক নজর আপনার কুদরতে চেহারা দেখার জন্য। না না, ফজরের নামাজেও গিয়া আপনারে পাই নাই, জোহরের নামাজেও আজান শুনে আবার গেলাম, না না সেখানেও গিয়া পাইলাম না, আসরের নামাজের আজান শুনে আবার মসজিদে গেলাম, না সেখানেও পাই না, মাগরিবের আজান শুনে আবার মসজিদে গিয়েছি তাও আপনারে গিয়া পাই নাই গো আল্লাহ। ইশার নামাজে আবার গিয়েছি পাই নাই, 5 ওয়াক্ত না নামাজের মধ্যে না পাইয়া কোথায় গেলে আপনারে পাওয়া যাবে, পাওয়ার জন্য চারিদিকে দৌড়াইলাম, কোথায় ওয়াজ মাহফিল হয় সেখানে দৌড়াইলাম, টঙ্গীর ইজতেমার ময়দানে গিয়া 3 দিন পড়েছিলাম গো মালিক। আর উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে আল্লাহ তোমার খোঁজে পড়েছিলাম, চরমনার আল্লাহর কুতুবের দরবারে তোমারে পাওয়ার জন্য দৌড়াইছি, না না তোমারে কোথাও গিয়া পাই নাই, কোথাও গিয়া পাই নাই। সর্বশেষ যখন তোমারে পাই নাই, রাতের অন্ধকারে যায় নামাজ বিছাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, না জানি মালিক তোমারে খুঁজা পাওয়া যায়, কিন্তু তুমি তো কোরআনে বলেছো লা তুদরিকুল আবসার, চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। মালিক কিয়ামতের ময়দান, এই ময়দানেও তুমি কি দেখা দিবা না? আমার মালিক ডেকে বলবেন ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ বান্দারে বহুত ঘুরাইলাম আর ঘুরাইতে চাই না, আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরাইয়া দে। আল্লাহ পাকের নূরের পর্দার দায়িত্বে যেই ফেরেশতারা থাকবে আর নূরের পর্দাগুলো একটা একটা করে সরিয়ে দিবে। বান্দাগুলো আমার মালিকরে কুদরতি নজর দিয়ে কত চমৎকার করে দেখবে। আমার মালিক কত চমৎকার, কত চমৎকার। মানুষগুলো আমার মালিকের দিকে যখন নজর দিয়ে থাকবে, এক নজরে 70,000 বছর চলে যাবে। এই 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। ও মালিক রেখে দেখতে চাও, আওয়াজ দিয়ে চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে জবান খুলে ডেকে বলো আল্লাহ। আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে যাও, কোন দিন জানি জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না, কখন জমিন থেকে যাব জানি না, আজরাইল জান কখন কবজ করে নিয়ে যাবে জানি না। আজকের এই ময়দানটা থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবো না, সুদের রাস্তায় চলবো না, আর জিনার কাজ করব না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। ওয়াদা করতে পারো কারা কারা? 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখা, বাজারে চোখের পানি ফালাইয়া কাঁদো, যদি চোখে পানি না আসে কান্নার বান ধরে মালিকের জোরে ডাক দাও না আল্লাহ। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে মালিকের ডাকো। আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত মনে করে মালিকের ডাকো। আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে আমার মালিকরে চিল্লাইয়া ডাকো, আওয়াজ দিয়ে জোরে ডাক দাও আল্লাহ, জোরে 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 জবান খুলে ডাকো আল্লাহ।
দয়ার মালিক ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি তোমার গোলামদের দিকে তাকাইয়া দেখো, কারো চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না। আয় আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো উলামায়ে কেরামদের সংস্পর্শে চলবো। আল্লাহ কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। জবান খুলে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। याद हक आमद के ज़ाहिर हैरा, याद हक आमद के ज़ाहिर हैरा, मरहम आमद ईदी ले मज़रू हैरा, मरहम आमद ईदी ले मज़रू हैरा। जिंदा दारद ज़िक्र सुबह शाम मेरा, जिंदा दारद ज़िक्र सुबह शाम मेरा, दरता गाफिल बुगज़ारी अय्याम मेरा, दरता गाफिल बुगज़ारी अय्याम मेरा। हफ्ते मरहर उज़्वोरा ज़िक्रे देगार, हफ्ते मरहर उज़्वोरा ज़िक्रे देगार, हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार, हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार। चित्कार करे बोलेन अल्लाहु अकबर, आरो जोरे ज़बान खोले बोलेन अल्लाहु अकबर। कबीर कबीर रूहानी कवि अल्लामा शेख सादी रहमतुल्लाहि अलैहि बोलेन, এর দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা যেমন করে সাত আসমান বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা সাত জমিন বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা সাত অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন। সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ, আর এই রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান কারো বন্ধ থাকবে না, জবান খুলে সকলে আওয়াজ দিয়ে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. إلا الله 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 إلا الله. Allah 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 Allah
আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله বাগমারা সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই 44তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সেরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলায়ে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ এখনো আছেন, এই পরিমাণের আওয়াজ এখনো হয়নি। আপনাদের আওয়াজ আরো একটু বাড়াতে হবে। রাজি আছেন? সবাই জোরে কথা বলেন না। রাজি আছেন? কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করেন। কণ্ঠ দিয়েছেন কে? সবাই উঁচা করতে পারেন নাই, ঘুমাইতেছে কিছু মানুষ। ওই যে এক বাজান। কণ্ঠ দান করেছেন কে? আঙ্গুলটা উঁচা করে, ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? জোরে বলেন, আর জোরে আওয়াজ করে বলেন। কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? হয় না? আওয়াজ জোরে বলেন। জবান করে আওয়াজ দিয়ে, প্রাণ খুলে, মন খুলে, ইমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? জোরে বলেন না। লস না লাভ? মাহফিলে আইসা জবান বন্ধ করে বসে থাকার মধ্যে কোনো ফায়দা নেই। সুযোগ বুঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক বেঠিক এগুলো বলে বলে নিজের আমল নামাতেও সওয়াব অর্জন করবেন এবং আলোচককে সহযোগিতা করবেন। রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? যে দুইজন যুবক ভিডিও নিয়ে এত দরকার নেই তো, তোমার চুপচাপ বয়া শোনো। সরাসরি পাইছো, এটা শোনো। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময়টা প্রত্যেকের জন্য নির্ধারিত। যখন যার হায়াত শেষ হয়ে যাবে, জান কবজ তখনই হবে। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। দেখেন, এই দুনিয়াতে আমরা একদিন কেউ ছিলাম না। এখানে আজকে যতজন মানুষ আছি,
একদিন আমরা কেউ এই দুনিয়ায় ছিলাম না, বলেন না, দুনিয়ার ছিলাম না তো এখন আছি। সামনে এমন একটা দিন আসবে আমরা কেউ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মাহফিলে শেষ পর্যন্ত আমি বয়ান করতে পারবো কি পারবো না এটা নিশ্চয়তা নাই। কথা বলেন না, এ বিষয়ে গ্যারান্টি আছে? এই মাহফিল শেষ করে বাসায় পৌঁছতে পারবো কিনা গ্যারান্টি নেই, কিন্তু মৃত্যু যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার এক ছেলে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, এই ছেলে আলেম হতে পারবে কি পারবে না সন্দেহ আছে। স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছেন, আপনার ছেলে লেখাপড়া শেষ করতে পারবে কিনা সন্দেহ আছে। ডাক্তার বানানোর জন্য ফিকির করছেন, ডাক্তার হতে পারবে কিনা সন্দেহ আছে। ইঞ্জিনিয়ার হতে পারবে কিনা সন্দেহ আছে। অ্যাডভোকেট, আইনজীবী বানানোর জন্য ফিকির করছেন, আদৌ পারবে কিনা সন্দেহ আছে। তো আমাদের মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ? সবাই বলে না সন্দেহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমানকে, নবী বলেন বুদ্ধিমান ওই মানুষ যে নিজেকে নিজে চিনে। এই ছেলে, যেখানে ছিল ওখানে বসো, যাও ওখানে যাও, তোমার ওই জায়গায় যাও। এখন কেউ উঠাউঠির ফিকিরও করো না, সাবধান। একটা ঘাড় ঘোরানোর ফিকির করা যাবে না। আমি যতক্ষণ কথা বলবো খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। খুব অল্প সময় কথা বলতে পারবো, বেশি সময় হাতে নাই। আর কথা বেশি বলাও লাগে না, নবীজি কথা বলতেন কম। নবীজির জিন্দেগীর সব থেকে লম্বা বক্তৃতা ছিল 27 মিনিটের। সব থেকে লম্বা কথা বলেছেন নবী, অথচ এছাড়া যত কথা বলেছেন নবীজি ছোট ছোট কথা বলতেন। এই জন্যে খুব মনোযোগ দিয়ে বসবেন। কি মাহফিল ওখানে আরেকটা হয় নাকি? নবীজি বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী বলেন বুদ্ধিমান ওই মানুষটা যে নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। প্রশ্ন হলো আমি কে, এটা চিনা দরকার। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ নিজেকে নিজে চিনে না। নিজেকে নিজে চিনে না মানে কেমন? আমি মুসলমানের ঘরের সন্তান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, দাদি মুসলমান, আমার নাম মুসলমান হিসাবে রাখা হয়েছে। আমি ঈমান গ্রহণ করেছি, মুখে দাড়ি রেখেছি, সুন্নতি পোশাক পরেছি। আমার চলাফেরা আচরণ কোনো কাফিরদের সাথে মিল হতে পারে না। ইদানিংকালে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে মুসলমানের সন্তান বেঈমানের সাথে তার সখ্যতা খুব বেশি। আসতে বলেন কেন, জোরে বলেন। যে কারণে মুসলমানদের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। মুসলমানদের যে রব ছিল সেই রব এখন আর নেই। কাফিররা এখন মুসলমানদেরকে দেখলে ভয় পায় না, বরঞ্চ কাফির মুশরিকরা মুসলমানের মাথার উপরে রবন রেখে বড়ই খাওয়ার ফিকির করতেছে। কি কথা বলেন না কেন? এর মূল কারণ হলো আমি আমাকে চিনতে পারিনি। যদি আমি নিজেকে নিজে চিনতাম তাহলে আমার চলাফেরা বেঈমানদের সাথে হতো না। মনে রাখার দরকার ছিল আমার একজন রব আছেন, আমার একজন নবী আছেন, আমার জন্য আল্লাহ তাআলা 30 পারা 114 সূরাওয়ালা কোরআন নাযিল করেছেন। কথা বলেন না কেন?
এই যে 17 বছর আপনা করে যে খালি গল্প শোনাইছে, কোরআন পড়ি, তাহাজ্জুদ পড়ি, কতক্ষণ না কেন সেও তো কোরআন পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কোরআন দিয়ে নিজের জীবনটাকেও সাজায় নাই, পরিবারকেও সাজায় নাই, দেশটাকেও সাজানোর ফিকির করে নাই। বরঞ্চ এই দেশ থেকে কোরআন কেমনে মিটে যায় সেই চক্রান্ত ষড়যন্ত্র করেছে। কথা বলেন না কেন? এ দেশ থেকে যেন চিরজীবনের জন্য আলেম নিশ্চিহ্ন হয়ে যায়, এই জন্য চেষ্টার ফিকির আর মেহনত করেছে। এদেশে যেন ইসলামওয়ালা না থাকে, এজন্য ফিকির করা হয়েছে। এদেশে মাদ্রাসা মসজিদ যেন না থাকে, সেই ফিকির করা হয়েছে। বলো ওই মানুষটার কোরআন তেলাওয়াতের মূল্যই বা কি, আর রাতের বেলায় উঠে তাহাজ্জুদ নামাজের মূল্যই বা কি? আমি তো তাকিয়ে দেখে ফেরাউনও তাহাজ্জুদ পড়ছে। কেমন করে পড়ছে? লোহিত সাগরের পানি যখন আল্লাহ শুকিয়ে দিয়েছিলেন, ফেরাউন রাতের অন্ধকারে চলে গেছে পাহাড়ের চূড়ায়, গুহার মধ্যে ঢুকে আল্লাহকে বলতেছে, আল্লাহ নীল দরিয়ার পানির ব্যবস্থা করেন, আমার খোদাগিরি টিকায় দেন, দুনিয়াতে আমার খোদাগিরি দেন, প্রয়োজনে আখিরাতে কিছু দিয়ান না। তো ফেরাউনের তাহাজ্জুদের সাথে এর তাহাজ্জুদের মিল পাওয়া যায়। ঠিক আসতে কইল কেটা কেটা? আরেকবার সুযোগ দিলাম, আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বেঠিক? নবীজি এই জন্য বলেছেন, সায়াতি জামানুন, এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে, লা ইয়াবকা মিনাল কুরআনি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন একটা যুগ খুব শীঘ্রই আসতেছে, যেই যুগে ইসলাম নামে থাকবে, কামে ঠাকুরের তাকায় রয়েছেন, কথা কন না কেন? ইসলাম নামে থাকবে, কামে কোরআনের প্রথা থাকবে। তো কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে না, কোরআন দিয়ে জীবন গঠন করা হবে না। কথা বলেন? আজকে ঠিক তাই হচ্ছে। মুসলমান নামে আস, কথা কন না কেন? বাপের নাম কি? আব্দুর রহমান। তোমার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল গফফার। তার বাপের নাম কি? আব্দুস সত্তার। কালিমা বলো তো বলা শুরু করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি কালিমা দোয়া না? কালিমা তৈয়বা না? পাকিস্তানি মিলিটারিরা একবার বাংলাদেশিরে প্রশ্ন করতেছে, তুমি মুসলমান হও? হ্যাঁ আমি মুসলমান হও। তো কালিমা বাতাও। কালিমা পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরা বলতেছে, ये तो मुसीबत का दुआ है भाई। अगर मैं तो मुसीबत में गिर रहा है, এটা তো মুসিবতের দোয়া পড়তেছো। আমি তো মুসিবতের মধ্যেই পড়ে দিছি। এদেশের মুসলমানদের অবস্থা হলো এমন, কালিমা পড়ো পারি না, নামাজের 2 রাকাত নামাজ শুদ্ধ করে পড়তে জানো? জানি না। ওযুর ফরজ জানি না, তায়াম্মুমের ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, নামাজের ভেতর বাহিরে কয় ফরজ জানি না। কথা কয় না কেন? এগুলোকে সব জানার দায়িত্ব হুজুরগর। আর আপনাদের পাক না পাক কিছুই লাগবে না, হুজুররা জান্নাতে যাবে আর আপনি সব কাতার বাইন্দা জাহান্নামে যাবেন। কথা বল না কেন? নবীজির যুগে একজন মুসলমান ছিল না যিনি কোরআন পড়তে পারতেন না। সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে। একজন মুসলমান নবীজির যুগে ছিল না যিনি কোরআন পড়তে পারতেন না। একজন মুসলমান নবীর যুগে পাওয়া যেত না যার নামাজ শুদ্ধ হয় না। একজন মুসলমান নবীজির যুগে পাওয়া যেত না যে ইমামতি করতে পারে না। একজন মুসলমান নবীজির যুগে ছিল না যে ওযুর ফরজ জানে না, তায়াম্মুমের ফরজ জানে না, ঈমানের অঙ্গ জানে না, নামাজের ভেতরের বাহিরের ফরজ জানে না। নবীজি এই জন্যই তো বলেছেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। অন্য বর্ণনায় বলেন, ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান পুরুষ হোক আর নারী হোক তার জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ না মুস্তাহাব? কথা বল না কেন? ফরজে কিফায়া না ফরজে আইন? এই জায়গাটা বোঝা দরকার। ফরজে কিফায়া না ফরজে আইন? এই জায়গাটা বুঝেন। ইলম 2 ধরনের। এক ইলম, যে ইলম দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়,
দ্বিতীয় ইলম, যেই ইলম দ্বারা জাতিকে উপকৃত করা যায়, যেই ইলম দিয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এই ইলম অর্জন করা ফরজে আইন। ইলম অর্জন করা ফরজে আইন। যে ইলম থাকলে হালাল হারাম চেনা যায়, সত্য মিথ্যা চেনা যায়, ভালো মন্দ বোঝা যায়, পাক নাপাক বোঝা যায়, এই ইলম অর্জন করা কি সবার উপরে ফরজ। আর যে ইলম দ্বারা জাতিকে উপকৃত করা যায়, এটা শুধু আলেমরা শিখবে, আপনাদের ওইটুকু না শিখলেও হবে। বুঝাইতে পারলাম? বুঝতেছেন কথা? নিজেকে নিজে চিনা, এটা হচ্ছে সব থেকে প্রথম দায়িত্ব একজন ইমানদার। আমার একটা কোরআন আছে, আমার জন্য আল্লাহ কোরআন পাঠাইছেন, আমার জন্য একজন নবী পাঠাইছেন। কথা বলেন না? আরে গোটা পৃথিবী আমার জন্য আল্লাহ টিকে রাখছে, আমার মতো ইমানদারের জন্য। কারণ নবীজির কথা, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতদিন আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোকও থাকবে, আল্লাহ কিয়ামত দিবেন না। এর নবী বলতেছেন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে। তার মানে একজন ইমানদারের জন্য আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন। ঠিক জোরে বলেন না কেন? একজন ইমানদারের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন, বেঈমানের জন্য আল্লাহ দুনিয়া টিকায় রাখেন নাই। যাতে আমরা দেশ চালাই, দেশের ক্ষমতা চালাই, এদেশের পাওয়ার আমাদের কাছে, মন্ত্রণালয় আমাদের কাছে, খোদার কসম ওদের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখেননি। দুনিয়া টিকে আছে ইমানদারের জন্য। ইমানদারের জন্য দুনিয়া টিকে আছে, বেঈমানেরা ফাও খায়। বেঈমানেরা বলেন না, বেঈমানেরা। এই ফাও খাওয়া বেঈমানেরা যদি আবার মুসলমানদের মাথার উপরে অস্ত্র ধরে, ওই ইসকনকে বাংলার জমিন থেকে রাষ্ট্রীয়ভাবে বয়কট ঘোষণা করে আইন পাস করা দরকার। দুই হাত উঁচা করে চিল্লা কর ঠিক কিনা? এরা এরা বাড়তে বাড়তে এমন বাড়া বেড়েছে। আজকে দেখলাম হিন্দুদের, আমরা হিন্দু ধর্মের একটুকু অবজ্ঞা করছি না, অবজ্ঞা করছি না, হিন্দু ধর্মের যারা পরিমাণ অবজ্ঞা করছি না। তো এই উগ্রপন্থী ইসকনের একজন পুরোহিত বলছে, মুসলমানদেরকে শেষ করতে হলে তাদের কাবা ভেঙে দিতে হবে। আমি আমার আলোচনায় বলেছি, কাবা ভাঙতে যাবি জানা, দুনিয়ার সব নিয়ে টেনশন আছে, কাবা নিয়ে মুসলমানদের টেনশন নেই। কথা বলেন না কেন? কারণ এই মসজিদগুলো কাবার শাখা, গোটা পৃথিবীর মসজিদ কাবার শাখা, আর কাবা হচ্ছে ডাইরেক্ট বাইতুল্লাহ। কথা বলেন না কেন? এই মসজিদ আপনি আমি নির্মাণ করেছি, কাবা নির্মাণ করেছেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে প্রথম, দ্বিতীয় সংস্করণ আদম আলাইহিস সালামের মাধ্যমে, তৃতীয় সংস্করণ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, এর পরের সংস্করণ কুরাইশ বংশের মাধ্যমে। সেখানে আমার নবীও সম্পৃক্ত ছিলেন ছোটবেলায়। কথা বলেন না কেন? সুতরাং কাবা যদি কারো ভাঙতে যায়, তাহলে সূরা ফিল কোরআন খুলে পড়ে নিও। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 দিন আগে হস্তি বাহিনী বিশাল বড় বড় হাতি নিয়ে এসেছে কাবা ভাঙার জন্য।
কাবার দায়িত্ব তখন ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। নবীজির দাদা আব্দুল মুত্তালিব হাত উঁচু করে ডেকে বলে, আল্লাহ, কাবার মালিক, কাবা তোমার ঘর, কাবা রক্ষা করার দায়িত্ব তোমার। বিশাল হস্তি বাহিনী আসে, এই হস্তি বাহিনীর সাথে আমরা যুদ্ধ করে বিজয় হতে পারবো না। আয় আল্লাহ, যেমন করে হোক না কেন তুমি তোমার কুদরতের মাধ্যমে কাবা হেফাজত করো। আল্লাহ তাআলা হস্তি বাহিনীর বড় বড় হাতির বিনিময়ে ছোট্ট ছোট্ট পাখি পাঠাইলেন। তায়রান আবাবিল, আবাবিল পাখি পাঠাইলেন, চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি। এই পাখিগুলোর দুই পায়ের মধ্যে ছোট ছোট দুটো পাথর নিয়ে আসতেছে। হাজার হাজার পাখি লইয়া এক এক করে করে পাথর এসেছে, এক একটা পাথরগুলো নিচে ফেলে। এই পাথরের এত দেশ মাথার উপরে পড়ে, মাথা ভেদ করে পেটের মধ্যে ঢুকে যায়, পেট ভেদ করে পেছনের নারী ভুড়িগুলো নিয়া পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। শুধু তাই নয়, হাতি সহ মাটির মধ্যে ডেবে পড়ে যায়। আল্লাহ দেখাইলেন, বড় হাতি নিয়ে আসছো, আমি ছোট পাখি দিয়ে আর তো শেষ করলাম। যে যত বড় শক্তিশালী আল্লাহ তা করে তত নিচু জিনিস দিয়ে শেষ করে। নমরুদ্দা কার সাথে যুদ্ধ করছিল? ইব্রাহিম আলাইহিস সালামরে ডাকছে, ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ করবি। নাউজুবিল্লাহ, আগামী বছর মাহফিল হইলে কয়েন চুপচাপ বয়ে রয়েছে। নাউজুবিল্লাহ বাইনা জাতি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামরে ডাকছে, নমরুদ তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এটা তো টেনশন মুক্ত কথা, আল্লাহর সাথে যুদ্ধ করবে, তাহলে করো গা। ডেট ফিক্সড করছে, ব্যাস ডেট অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে। মনে করেন আজকে হলো কয় তারিখ? 2 তারিখ। আজ 2 তারিখ, আগামীকালকে আর কি, আগামীকাল 3 তারিখ সকাল 9টায় নমরুদের সাথে কার যুদ্ধ? কথা কন্ন তো আপনারা জোরে। সকাল কয়টায়? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা নাই, বাজারে গিয়া তাজ কোম্পানির একটা প্লাস্টিকের চেয়ার আইনা পাশে বয়ে রয়েছে, নিরিবিলি একা একা। পাশে হারুন আলাইহিস সালামও আছে, নমরুদ কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম এইসব বিষয় রয়েছে। তো এখন কই তোমার সৈন্যবাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার টেনশন কি এর, আমি কি খেলতে আইছি? আমি তো খেলা দেখতে আইছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 9টা বাজতে 5 মিনিট বাকি আছে, তখন কয় আল্লাহর সৈন্য কই? ইব্রাহিম আলাইহিস সালামকে অপেক্ষা করো না, টাইম আসে নাই তখন। একদম টাইম যেটা দেওয়া হলো নমরুদের টাইমে, ওই টাইমে তাকায় দেখে ঝাঁকে 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 মশা। আরো জোরে বলা যায় না? এর মধ্যে একটা ছিল ঠ্যাং ভাঙা। হ্যাঁ, এই ঠ্যাং ভাঙা মশায় চিন্তা করতেছে, আমি এত ভিড়ের মধ্যে ইস্তেমায় যাবো না, ঝামেলা হয়েছে। আমি যাবো ঠিক, কিন্তু টঙ্গী ব্রিজের গোড়ায় গাড়িতে বৈশাই ওয়াজ শুনি। কথা বল না, তুরাগ নদীর পাশে এত ভিড়ের মধ্যে টঙ্গীর ইস্তেমায় গিয়া মানুষের বাড়ার তলে ঘুরে লাভ আসছে। এই চরমনাই মাহফিল গেল গত 2 দিন আগে। এত ভিড়ের মধ্যে গিয়া দরকার নাই, আমি লঞ্চেতেই নামবো না। আসেনি এমন কিছু মানুষ? মশাও চিন্তা করছে, আমি যেহেতু ঠ্যাং ভাঙা, ও নিরিবিলি এক জায়গায় পজিশন নিয়ে দাঁড়ায় আছে। বাকি মশাগুলো এসে যখন কামড় শুরু করছে, এক একজন এক এক দিকে দৌড় দেয়। মশার কামড় খায় তো সহ্য করতে পারে না। নমরুদ দিছে সোজা দৌড়, যেই দিক দিয়ে দৌড় দিছে ওর উপরই মশা হয়েছে। কোনটা? ঠ্যাং ভাঙাটা। ও ডাক দিয়ে, আল্লাহ আমি তো ঠ্যাং ভাঙা, কিন্তু আমার সামনে দিয়ে তো বড়টা যাইতেছে, তুমি যদি আমার একটু বাড়তি পারমিশন দিতা, আমি তাইলে এইটারই ধরতাম। আমার প্রশ্ন হলো, আল্লাহ নমরুদকে মশা দিয়ে মারলেন কেন? নমরুদকে মশা দিয়ে মারার কারণ হলো আল্লাহ বুঝাইলেন, তুই যেহেতু আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে আসছো,
তাইলে আমি আল্লাহর সাথে না পারলে আমি আল্লাহর সব থেকে ছোট্ট প্রাণী, ছোট্ট মখলুক এই মশার সাথে যুদ্ধ করে আগে জিতটা দেখ, এরপরে বাকি চিন্তা করিস। ফেরাউনের আল্লাহ পানির মধ্যে চুবাইছে কেন? ফেরাউনের আল্লাহ পানির মধ্যে চুবানোর কারণ হলো ফেরাউনের কথায় পানি চলতো, আপনারা জানেন কিনা জানি না, নীল দরিয়ার পানি ফেরাউনের হুকুমে চলতো। ফেরাউন যদি বলতো ডানে যেতে ভাটা হতে ভাটা হতো, জোয়ার হতে বললে জোয়ার হতো, দাঁড়াইতে বললে দাঁড়াতো। আল্লাহ বলেন তোর হুকুমকৃত পানির মধ্যে তোরে চুবাই আমার বউ। এই জন্য আল্লাহ দেখাইছে 17 বছর স্বৈরাচারের ভয়ে সব বড় বড় রাজনৈতিক দল চুপচাপ হয়ে রয়েছে, কেউ কোনো প্রতিবাদ করে না। বিএনপি কয় না আমরা পারবো না, হেফাজত কয় আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না, চরমনাই বলে আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না, হেফাজত বলে আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না, জামাত ইসলাম বলে আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না। আল্লাহ কয় রাজনৈতিক দল এত বড় বড় দলের জন্য লাগবে না, পিচ্ছি পোলাপান নামায় দিব। বুঝেন নাই না? কাগরে নামায় দেব। এমন আন্দোলন পিচ্ছি বলাবান করবে, দুপুরের ভাত পাকানো থাকবে, না খাইয়া বানানো লাগবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। আল্লাহ ফেরাউনের লাশ মুক্তি দিয়ে আল্লাহ নিজে বলতেছেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। বলেন শেষের আয়াতটুকুর শেষ অংশ কি? লিতাকুনা লিমান খালফাকা আয়া। বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনের লাশকে আল্লাহ হেফাজত করছেন কেন? আল্লাহ নিজেই বলেন যেন কিয়ামত পর্যন্ত মানুষগুলো তোরে দেখে নিদর্শন গ্রহণ করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। তো আমরা শিক্ষা গ্রহণ করতে পারলে ভালো হব, আর যদি শিক্ষা গ্রহণ করতে না পারি কয়দিন পরে আবার কারো যেন ফালানো লাগে। বুঝতেছেন নি কথা? রাগ করেন না, কথাগুলো রাগ করেন না। আল্লাহ, এতক্ষণ কথা বলছি, মূল কথা হলো নিজেকে নিজে চিনো আগে। আমি চাইলেই দাড়ি কামাতে পারি না, চিনতে হবে এটা। এই কথা বলেন না কেন? বাদশার ছেলে চুরি করতে পারে না, বাদশার ছেলে চাইলেই ডাকাতি করতে পারে না। বাদশার ছেলের একটা মূল্য আছে। নবীজির উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত, কোরআনের অনুসারী, আল্লাহর গোলাম চাইলেই দাড়ি কামাতে পারে না, চাইলেই দাড়ির মধ্যে খুর লাগাতে পারে না, চাইলেই বেনামাজি হতে পারে না, চাইলেই জাহান্নামীদের সাথে চলতে পারে না। আল কাইস মান দানা নফসহু, যে নিজেকে নিজে চিনে। নবী বলেন ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর উপরে ভালো আমল করে, মৃত্যুর উপরের জিন্দেগির জন্য এখনই ভালো আমল করে। বাহলুল নামে এক লোক ছিল হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির যুগে। আচ্ছা, এই কথাটা কি বন্ধ করা যায় না বাচ্চাদের? আরে যারে ভূত ছাড়াই দিয়ে বাড়াইছে হ্যারেও বুঝে ধরছে। আরে আপনি ওখানে গিয়ে দম খাইলে কাজ হবে না, তো বোলাবন করে একটা স্বেচ্ছাসেবক দেন। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির যুগে একজন পাগল ছিল, পাগল মানুষ তাকে পাগল জানতো। নাম কি তার? বাহলুল। এই লোকটা অধিকাংশ সময় কবরস্থানে থাকতো। কোথায় থাকতো? বাদশাহ একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, তো ডাক দিছে, এই বাহলুল, তোর কি মাথা কোনোদিন ভালো হবে না? তুই সুস্থ হবি না কোনোদিন? বাহলুল উল্টা ডেকে বলে, বাদশাহ তুমি কোনোদিন ভালো হবে না। আল্লাহু আকবার, কি কথা! বাহলুলের মুখে এই কথা শুনে বাদশার মেজাজ গরম। কবরের পাশে আসছে, বলে, আয় বেটা, আমি পাগল নাকি? পাগল তো তুই। কেন? এই যে তুই বাড়ি ঘর ছাইরা সব দিয়ে এখানে এসে বসে রইছ। বাহলুল ডেকে বলে, বাদশাহ আপনার যে বাড়িটা, এই বাড়িটা আপনি বানাইছেন? কয় না। কে বানাইছে? এটা তো আমার দাদা বানিয়েছে। কোথায় আপনার দাদা? গেছে গা। তারপরে মালিক কে হলো? বলে আমার বাবা। আপনার বাবা কই? চলে গেছে। তারপরে মালিক কে হলো? বলে আমি। আপনি চিরজীবন থাকবেন? বলে না। আপনার পরে কে হবে? বলে আমার সন্তান।
আপনার সন্তান চিরজীবন থাকবে না, তারপরে কি হবে? বলে আমার নাতি। কি ব্যাপারটা তো এমনই নাকি? কথা বলেন না কেন? ব্যাপারটা এরকম না? প্রাথমিক পর্যায়ে অন্তত স্থায়ী বাড়ি যদি ধরা হয় তাহলে কবর। কথা বলেন। আর মুমিনের স্থায়ী বাড়ি হলো জান্নাত। মুমিনের স্থায়ী বাড়ি কোথায়? আর দুনিয়া যত বাড়ি আপনার আমার আছে, এই সব বাড়ি আজ থেকে 100 বছর আগে কেউ আপনি আমি মালিক ছিলাম না। আজ থেকে 200 বছর আগে যারা মালিক ছিল তারাও ছিল না। কথা বলেন না কেন? এই জমি একসময় আপনার বাবা, তার আগে দাদা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা। আবার আপনি যে বাড়ি তৈরি করতেছেন এই বাড়িতে আপনি থাকতে পারবেন না, আপনার ছেলে থাকবে, ছেলেও পারবে না, নাতি থাকবে। কথা কন না ঠিক কিনা? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা বলেন না? ও তো এই তো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ? তবু কি তুই থাকবি বেহুশ? শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন না? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। জানে দুনিয়ার নমরুদ ছিল, ফিরআউন ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা সাহেবা দুনিয়ায় ছিল। এরা দুনিয়া আছে না জমিন থেকে বিদায়। আবার ভিন্ন দিকে তাকান, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন। এরাও দুনিয়া আছে না জমিন থেকে বিদায়। বোঝা গেল ভালো মানুষগুলো দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষগুলো দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, অসুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, ধনী মানুষটাও দুনিয়ায় থাকবে না, একদম কুড়ির ঘরের মালিক সেই মানুষটাও দুনিয়ায় থাকবে না, বিশাল বড় ক্ষমতাওয়ালা সেও দুনিয়ায় থাকতে পারবে না রে বাজার। যেই মানুষটার কোনো ক্ষমতা নেই সেই মানুষটাও দুনিয়ায় থাকবে না। কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না। যেই মানুষটা ভিক্ষা করে খায় এই মানুষটাও দুনিয়ায় থাকবে না। চিল্লা বলো জোরে ঠিক কিনা?
যদি না থাকে তাইলে বলো তো এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বড় লোকের কবর হবে 4 হাত 5 হাত, গরিবের কবর হবে 2-2.5 হাত, না প্রত্যেকের কবর যার যার হাতের মাপের 3.5 হাত? কথা কও না? শুধু তাই নয় রে যুবক, বড় লোকের কাপড়ের কাপড় 3টা, গরিবেরও কাপড়ের কাপড় 3টা। বড় লোক মহিলা হলে 3-5টা, যদি গরিব মহিলা হয় তাইলেও তার 5টা। এর মধ্যে কোনো তফাৎ নাই, ব্যবধান নাই, ঠিক কিনা বলো? কবরের মাপও যা হবে তাই হবে রে ভাই। হিসাব করে দেখো রে যুবক, ব্যাপারটা তো তখনই হবে যেই মানুষটার দুনিয়ার জিন্দেগির আমল ভালো। নবীজি বলেন আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হবে, আবার কারো জন্য জান্নাতের টুকরা হবে। কত ইমানদারের লাশ কবর নিয়ে দেখো, এখনো কবরের মধ্যে তাজা পাওয়া যায়, আছে না নাই? চিল্লায়া বলো। ওই কুড়িগ্রামের ঘুঘু মুন্সি নামের আল্লাহর ওলি, মৃত্যুর 23 বছর পরে কবর ভাঙা হলো। আল্লাহর বান্দার লাশ যারা উত্তোলন করেছে তাদের সাথে আমার সরাসরি কথা হয়েছে। তারা বলে হুজুর, কাফনের কাপড় টেনে টেনে দেখেছি, মনে হয় যেন কাফনের কাপড় এতটুকু পুরনো হয় না। আবার হিসাব করে তাকিয়ে দেখো, কত বেঈমানের লাশ খুঁজেও পাওয়া যায় না। আমি তো মাঝে মাঝে আলোচনায় বলি, আবু জাহালের কত শাহানশাহী জীবন ছিল, আবু লাহাবের কত শাহানশাহী জিন্দেগি ছিল, উতবা সাহেবের কত শাহানশাহী জীবন ছিল। কোথায় আবু জাহালের খবর পাওয়া যায় না, উতবা সাহেবের লাশ কোথায় খবর নাই। আরে আবু জাহালের লাশ কোথায় খবর নাই, আবু লাহাবের লাশ কোথায় খবর নাই, আবু তালেবের লাশ কোথায় খবর নাই, নমরুদের লাশের খবর নাই। কথা বলেন না চিল্লায় ঠিক কিনা? অথচ তোমার আমার নবী জীবন কাটাইছেন কুড়ের ঘরের মতো ছোট্ট ঘরের মধ্যে। 9 জন বিবি লইয়া ছোট ছোট ঘরের মধ্যে আমার নবী জীবন কাটাইছে। অথচ নবী ইন্তেকালের পরে এই ছোট্ট জায়গার এত দাম। বলতো দুনিয়া কয়বার বিক্রি করলে আমার নবীর রওজার সমতুল্য দাম হয়? আরে তাকায় দেখুন, আজকে লক্ষ কোটি কোটি মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনায় পাগল হয়ে দৌড়ায়। আছে না? কথা কও না? আছে না? এই জন্যই তো নবী ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলে, মা, যদি তুমি আমারে বলো, আমি নবীর সাথে মক্কার জিন্দেগিতে ছিলাম। নবী যতদিন মক্কায় ছিলেন আমি আবু বকরও মক্কায় ছিলাম। নবী মদিনায় ছিলেন, আমি আবু বকরও মদিনায় ছিলাম। নবী হিজরতে রওনা করেছেন, আমি আবু বকরও হিজরতে রওনা করেছি। নবীজি পাহাড়ের চূড়ায় গর্তের মধ্যে, আমি আবু বকরও পাহাড়ের চূড়ায় গর্তের মধ্যে। আজকে নবী জমিনের মধ্যে নাই 2টা বছর। মাগো, যদি তুমি আমার অনুমতি দাও, আমার মনটায় চাই আমি ইন্তেকালের পরে আমার নবীর পাশের কবর যেন আমি আবু বকরের হয়। কারণ বুঝতে পারছেন, পৃথিবীর মধ্যে সব থেকে দামি কবর আমার নবীর কবর। বলেন না, এর থেকে দামি কবর আসেনি? কন্যা দামি কবর আসেনি? গোটা দুনিয়ার মধ্যে সব থেকে দামি কবরস্থান হলো জান্নাতুল বাকি। আর আমার নবীর কবরকে আল্লাহ বলেন রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলো। আর জান্নাতুল বাকিতে আমার নবীর সাহাবী ঘুমায়। ওখানে আমার নবীর কবর নয়, শুধু সাহাবীদের কবর। সাহাবায়ে কেরামদের কবর জান্নাতুল বাকির মধ্যে হওয়ার কারণে এই জান্নাতুল বাকির কবরের স্থানে যেখানে যখন কোনো মানুষ ওখানে দাফন করা হয়, ওখানের কবরে কোনো আযাব হয় না। এই জন্য আরব দেশের কোনো মেহমান মদিনায় গিয়ে যদি ইন্তেকাল করে, আরব দেশের সরকার মদিনার বাসীদেরকে মদিনায় গিয়ে ইন্তেকাল করলে তাদেরকে বাহিরে পাঠায় না, জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন করে। মদিনার বাহিরে ইন্তেকাল করলে তাদেরকে এখানে এসে দাফন করে না। কারণ হলো যে এই মানুষটা মদিনায় গিয়ে মারা যায়, মনে হয় তার কপাল বড় ভালো।
কবরস্থানে সর্বপ্রথম ঘুমিয়েছেন উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু। এইজন্য ইসলামের ইতিহাসে দুই উসমানের নাম ঐতিহাসিক হয়ে থাকবে। এক উসমান হলো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, কথা বল না। দ্বিতীয় উসমান, উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু। উসমান বিন মাজউনের মাধ্যমে পৃথিবীর সব থেকে দামি কবরস্থান, নবীজি কবরস্থানের প্রতিষ্ঠাতা, ওই কবরস্থানে ঘুমাচ্ছেন উসমান বিন মাজউন। কত নিরাপদ কবর বুঝেন, কত নিরাপদ কবর। দ্বিতীয় নম্বর নিরাপদ কবর হচ্ছে মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ বলবেন না? এই দুই কবরস্থানের পরে উলামায়ে কেরাম বলেন আরেকটা কবরস্থান খুব দামি আছে, সেই কবরস্থানটা হলো উজবেকিস্তানে। কোথায়? উজবেকিস্তানে একটা কবর আছে, কবরস্থান যেখানে 2000 মানুষ ঘুমাইতেছেন এক জায়গায়। আশ্চর্যের ব্যাপারটা কি জানেন? দামি হওয়ার কারণ হলো ওই কবরস্থানের ওয়াকিফ যিনি, মানে যিনি ওয়াকফ করেছেন জমিন, তিনি শর্ত দিয়েছেন 2 শর্ত পাওয়া গেলে তাকে এই কবরস্থানে দাফন করা যাবে, 2 শর্ত পাওয়া না গেলে দাফন করা যাবে না। 2 শর্তের এক শর্ত হলো নাম মুহাম্মদ হতে হবে। নাম কি হতে হবে? মুহাম্মদ হতে হবে। আর 1 লক্ষ হাদিস, নবীর 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। এই মিয়া, তুমি আবার কই রওনা করলা? বলো, কথা বলো। আচ্ছা, কয়টা শর্ত? 1 নম্বর নাম লাগবে মুহাম্মদ। দ্বিতীয় নম্বর 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। 2 শর্ত পাওয়া গেলে তাকে ওখানে দাফন করা হবে, 2 শর্ত নাই ওখানে দাফন করা হবে না। এই জন্যে মাদ্রাসাতে, কওমি মাদ্রাসাতে হিদায়া কিতাব পড়ানো হয়। উলামায়ে কেরাম বুঝবেন, এই হিদায়া কিতাব যিনি লিখেছেন সাহেবে হিদায়া, 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, শুধু মুহাম্মদ নাম না হওয়ার কারণে ওখানে দাফন করা হয়নি। ইমাম বুখারীর কবর ওই জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে আপনি আমি তো বাড়িটা নিরাপদ করার জন্য কত চিন্তা করি, গ্রামের মধ্যে থাকবো না, ঢাকায় গিয়ে বাড়ি করব, একটা নিরাপদ জায়গায় বাড়ি করব। কথা কন না কেন? দামি জায়গায় বাড়ি করতে চাই, নিরাপদ জায়গায় বাড়ি করতে চাই, রাস্তার পাশে বাড়ি করতে চাই। আরে এই বাড়ি তো অস্থায়ী বাড়ি, 2-4 দিন 5 দিনের বাড়ি, কিন্তু আজীবন যে কবরস্থানে থাকবো, ওই কবরস্থানের জন্য কি নিরাপদ ব্যবস্থা করছে? তোমার ডান পাশের কবরওয়ালাও বেনামাজি, বাম পাশের কবরওয়ালাও বেনামাজি, সামনের কবরওয়ালাও বেনামাজি, পিছনের কবরওয়ালাও বেনামাজি। ফায়দা কি হইল? তুমিও আরেক বেনামাজি, তোমার কবরে তো আযাব আসবেই, ওই কবরওয়ালার আযাবের নমুনাও তো তোমার মধ্যে আসবে। এই জন্য কবর নিরাপদ হোক, এটা দরকার। কবর নিরাপদ হোক দরকার। এই জন্য বড় বড় আল্লাহ ওয়ালাদের জীবনী থেকে পাওয়া যায় যে জীবনের শেষ বয়সে শুধু কানতেন, এটা আল্লাহ মরণ দিলে মক্কায় দিও, মরণ দিলে মদিনায় দিও, মরণ দিলে কাবা তাওয়াফ করা অবস্থায় মরণ দিও, মরণ দিলে নবীজির রওজার পাশে মরণ দিও। আল্লাহ তাহলে নবীর রওজার পাশে ঘুমানো যাবে। মাথা নিচের দিকে না, মাথা কয়েকজনের নিচের দিকে নাইমা গেছে গা, মাথা উপরের দিকে থাকতে হইব। ঘুমাইলো আমার দিকে তাকায় তাকায় ঘুমাইতে হইব। পৃথিবীর মধ্যে সব থেকে দামি কবরস্থান কোনটা গেলাম? মদিনার। কোনটা? এরপরে দামি জান্নাতুল বাকি। এই দুটো হাদিস দ্বারা প্রমাণিত। আর ওই যেটা বললাম ওটা হাদিস দ্বারা প্রমাণিত না, তবে উলামায়ে কেরামদের অভিমত। আর সব থেকে দামি কবর আমার নবীর রওজা। আরো জোরে কর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, ওখানে দাফন করা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা কবরের জায়গা হয়, এইটুকু জায়গা রেখে আবার ওয়াল তুলেছেন, ওই পাশে আম্মা জান থাকতেন। আর এইটুকু রাখছেন কেন? আম্মা জানের মনের ইচ্ছা, আমার আব্বা এখানে ঘুমাচ্ছেন, আমার নবীজি এখানে ঘুমাচ্ছেন, আমি তাইলে পাশে ঘুমাবো। 10 মাস কমপ্লিট হয়ে গেল, 10 বছর কমপ্লিট হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের একদম শেষ দিকে কাফির মুশরিকরা এসে হযরত ওমরের উপরে আঘাত করেছে। তরবারির আঘাত এত ধারালো ছিল, তরবারির আঘাতের কারণে পেটের খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। চিকিৎসকরা বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমর
খাদ্যতলি কেটে গেলে রোগী বাঁচানো সম্ভব হয় না, আপনিও দুনিয়ায় বেশিক্ষণ বাঁচবেন না। তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইন্তেকালের আগ মুহূর্তে নিজের সন্তানকে ইশারা করে ডাক দেয়, আব্দুল্লাহ রে আমার কাছে আয়, আয় আব্দুল্লাহ কাছে আয়। আব্দুল্লাহ ইবনে ওমর কাছে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলে, সন্তান রে তাড়াতাড়ি করে যা, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে অনুমতি চা। আম্মা জান যদি বলে আমার বোনটাই চায় নবীর পাশে আর আমার বন্ধু আবু বকরের পাশের কবরটা যেন আমার হয়। আম্মা জানের কাছে যাওয়ার সাথে সাথে পারমিশন দিয়ে দিলেন। আম্মা জান বললেন, শোনো পারমিশন দিয়ে দিলাম। পারমিশন নিয়ে আসছেন আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আব্বু পারমিশন হয়ে গেছে। হযরত ওমর বলেন, না রে বাবা, এখনো পারমিশন হয় নাই, তুমি এখনো অপেক্ষা করো। আমি যখন ইন্তেকাল করব আমারে সুন্দর করে গোসল করাইবা, আমারে সুন্দর করে গোসল করাইয়া যখন কাফনের কাপড় পরাইবা, জানাজা কমপ্লিট করাইবা, এরপরে আমার লাশটা কাঁদিয়া কাঁধের মধ্যে উঠাইয়া আম্মা জানের দরজার সামনে নিয়ে দাঁড় করাইবা। আম্মা জানের কাছে আবার পারমিশন চাইবা। আম্মা জান, খাত্তাবের ছেলে ওমর নবীর গোলাম ওমর আপনার কাছে পারমিশন চায়। আপনি যদি পারমিশন দেন তাইলে আমরকে জান্নাতুল এখানে নবীজির পাশেই দাফন করা হবে। যদি আপনি অনুমতি না দেন জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হবে। আম্মা জানের কাছে কেন পারমিশন চাইবা জানো? হযরত ওমর বলে, সন্তান এখন তুমি মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট, এখন আমি খলিফাতুল মুসলিমিন, এখন আমি আমিরুল মুমিনিন। হতে পারে আম্মা জান লজ্জায় পড়ে আমাকে অনুমতি দিয়েছেন, কিন্তু আমি যখন ইন্তেকাল করব তখন আমার পরিচয় খলিফাতুল মুসলিমিন থাকবে না, আমার পরিচয় আমিরুল মুমিনিন থাকবে না, আমার পরিচয় অর্ধ পৃথিবীর শাসক আমার থাকবে না। তখন আমার পরিচয় খাত্তাবের ছেলে ওমর, আমার পরিচয় নবীর সাহাবী ওমর। এই ওমরকে যদি আম্মা জান পারমিশন দেয় তাইলে আমার নবীর পাশে আমার দাফন কইরো, আর যদি পারমিশন না দেয় জান্নাতুল বাকির মধ্যে নিয়ে আমার দাফন করবা। তেমনি করা হলো। যখন হযরত ওমর ইন্তেকাল করলেন তাকে সুন্দর করে গোসল করাইয়া কাফনের কাপড় পরানো হলো। গোসল করাইয়া কাফনের কাপড় পরানো কমপ্লিট হয়ে গেলে না জানাজা পড়ানো হলো। জানাজা পড়ানো শেষ হয়ে গেলে কাটিয়াটা কাঁধের মধ্যে উঠিয়ে আম্মা জানের দরজার সামনে রেখে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়, আম্মা জান যদি পারমিশন দেন আমার আব্বুকে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশে ঘুম পাড়াইতে চাই। আম্মা জান ভেতর থেকে বলে, আব্দুল্লাহ রে শোনো, আমি তো আমার নজরে তাকিয়ে দেখি নবীর পাশে ঘুমানোর মতো গোটা পৃথিবীর মধ্যে দুইজনের মাত্র অধিকার আছে। একজন আমার বাবা আবু বকর আর একজন নবীর সাহাবী ওমরের। এই দুইজন ছাড়া আমার নবীর পাশে ঘুমানোর আর কারো সাধ্য নাই। ওরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেন নবীজির পাশে ঘুমানোর জন্য ফিকির করেছেন? কেন ফিকির করেছেন? একটাই মাত্র কারণ, পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ কবর হলো আমার নবীর কবর। যেই নবীর আশেপাশেও আযাব নাই, যেই নবীর কবরটা রিয়াজুল জান্নাহ। হযরত ওমরের মনে বড় ভয়, ওগো দয়ার মালিক, যদি আমার কবরটা জাহান্নামের আগুন হয়ে যায়, নবীর পাশে ঘুমাইব, আমার কবর নবীজির বরকতে মুক্তি থাকবে। অথচ কে আমর জানো? যে আমরকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নিজের জীবদ্দশায়। এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফির মুশরিকরা আঘাত করেছে, হযরত ওমরকে মসজিদে নববীর বারান্দার মধ্যে এসে শোয়াইয়া দেওয়া হলো। হযরত ওমর নিজের গাল মাটির সাথে ঘষতেছে, আওয়াজ করে কান্না করতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হে ওমর,
অমর তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করে তাইলে তুই ধ্বংস হয়ে যাবি। ও যুবক রে, কোন দুনিয়ার জন্য পাগল হয়েছ বলো? যে অমর নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সেই অমর যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এমন করে কাঁদে। হযরত ওমর যখন কান্না করতেন গালের মধ্যে দাগ পড়ে গিয়েছে, কান্না করতে করতে মানুষগুলো এসে বলে, অমর গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, কালো দাগ ঔষধ লাগাইলে ভালো হবে আমিও জানি, কিন্তু আমি ঔষধ লাগাবো না, কারণ কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইব। আমার মালিক যদি ডাকতে, আমর আমার কাছে গিয়ে নিয়ে আসছো রে আমর, সেই দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো, ওগো মালিক আর কিচ্ছু তোমার দরবার নিয়ে আসতে পারি না, একমাত্র তোমার ভয়তে, তোমার জাহান্নামের ভয়তে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়াইয়া নিয়ে আসছি আমি অমর। ওরে কলিজার টুকরা যুবক, হিসাব মিলাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটতেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলে হাত ধরে ধরে বুকের সাথে লাগাইয়া বলতেন, আরে ভাই হুযায়ফা, তোমার কাছে তো আমার নবী মুনাফিকের লিস্টটা দিয়ে গেছে, একটু বলো তো মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম আছে? তোমার খাতার মধ্যে আমার নামটা নবী লেখা দিয়েছেনি, দেখো। হযরত হুযায়ফা বলেন, আছে সেটাও বলবো না, নাই সেটাও বলবো না, নবীজির নিষেধ আছে। হযরত ওমর বলেন, তাইলে আমার জবাব দাও, আমি মারা গেলে আমার জানাজায় তুমি আসবা কিনা? কারণ তুমি তো মুনাফিকদের জানাজায় যাও না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলেন আপনি? আপনি আমিরুল মুমিনিন, আপনি মারা গেলে কি আমি আপনার জানাজায় উপস্থিত না হয়ে পারি? হযরত ওমর কান্না করেন আর বলেন, তাইলে বুঝতে পেরেছি, মনে হয় আমার নামটা মুনাফিকের খাতায় নাই, মুনাফিকের খাতায় নাই। ওরে কলিজার টুকরা যুবক, দিনের কানটা লাগায় শোনো, দুনিয়াটা কয়দিনের বাজান বলো তো? আজ আসি আগামী কালকে থাকবো, দুনিয়াতে এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলো। পাগল ডেকে বলে, বাদশা নামদার, আমি পাগল না, আপনি পাগল। কেন রে আপনি পাগল জানেন? আপনি যে বাড়ির মধ্যে আছেন, এই বাড়ি তো আপনি বানান নাই, আপনার বাবাও বানায় নাই, আপনার দাদা বানিয়েছে। আপনার দাদা থাকতে পারে নাই, চলে গিয়েছে। আপনার বাবা চলে যাওয়ার পর আপনার বাবা মালিক হয়েছে, আপনার বাবাও চলে গেল, এইবার আপনি মালিক। আপনিও চিরজীবন এই দুনিয়া বাড়িতে থাকতে পারবেন না। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান এই বাড়ির মালিক হবে, আপনার সন্তান মারা যাওয়ার পর আপনার নাতি এই বাড়ির মালিক হবে। ওগো বাদশা, আর আমার দিকে তাকিয়ে দেখেন, এই যে কবর, এই কবরে কত বছর থাকা লাগবে কারো জানা নাই। তাইলে দুনিয়ায় 30, 40, 50 বছরের হায়াতের এই বাড়িটার জন্য এত পাগল হয়ে লাভ নাই। আমার কবরের জিন্দেগি কেমন হবে জানি না, এই জন্য আমি কবরের মধ্যে এসে পড়ে থাকি। বাদশাহ বলেন, তো আমি পাগল না আপনি পাগল? বাদশাহ হারুনের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তে আরম্ভ হয়েছে। ঠিক বলে, বাহলুল, তুই আমার চোখ খুলে দিয়েছ রে যুবক। পাগল তো আমি, পাগল তুমি না, পাগল তো আমি। বাহলুলের দিকে তাকিয়ে বাদশাহ বলে, এইবার তুমি আমাকে কিছু নসিহত করো, আমি নসিহত শুনতে চাই। বাহলুল আবারও আশ্চর্য হয়ে ডেকে বলে, বাদশাহ, যেই জমিনে আল্লাহর কোরআন আছে সেই জমিনে দ্বিতীয় আর নসিহত করা লাগে না। আল্লাহর কোরআন থেকে নসিহত গ্রহণ করেন, দুনিয়ার জীবনে মুক্তি পাওয়া যাবে, পরকাল জীবনেও মুক্তি পাওয়া যাবে। ওরে দুনিয়ার
যুবক তোমাদেরকে বলে যাই রে ভাই, এই দুনিয়াটা কয় দিনের বলো? আজ আসি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আমি তো প্রায় বলি রে বাজার, এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় এই দুনিয়ায় দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থেকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলো। ওরে কলিজার টুকরা যুবক, আজকের ময়দানটার দিকে তাকাও। কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। বাজান রে, আমার ঘরেও তো আমার মা নাই, তো কার কার মা নাই ঘরে? হাতটা একটু উঁচা করে আমার আল্লাহকে দেখা। কার কার ঘরে বাবা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখো বাজান, হাতগুলো নামাইও না, হাতগুলো নামাইও না, হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকাইয়া তাকাইয়া দেখুক মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। রে কলিজার টুকরা যুবক, দুনিয়ায় কয়দিন থাকবা বলো? তাকে দেখো এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। হাতগুলো নামান। এ বাজার তাকায় দেখো, এই মানুষগুলো বড় অসহায় হয়ে আছে। আজরাইল কোন দিন জানি সামনে এসে দাঁড়িয়ে যাবে। যদি গুনাহগার মালিকের মোহাব্বত নিয়ে দাঁড়াইতে না পারো, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর। কিয়ামতের ময়দানে মানুষগুলো যেই দিন দাঁড়াবে, মানুষগুলো দাঁড়িয়ে দেখবে জাহান্নামের আগুনগুলো ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া ডান দিক থেকে জাহান্নামের আগুন আগায়। মানুষগুলো বাম দিকে তাকাবে, দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়। সামনের দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ করে সামনের দিকে আগায়। আবার পেছন দিকে তাকাবে, দেখবে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। ওদিকে আমার মালিকের জালালিয়াত, জব্বারিয়াত আর কাহ্হারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের বাদশাহী কার? মানুষগুলো যেদিন জবাব দেওয়ার মতো সাহস আর শক্তি পাবে না, কিন্তু আল্লাহর একদল বান্দা থাকবে ওই কিয়ামতের ময়দানের ভয়াবহ জায়গায়। আল্লাহর বান্দারা শুধু দৌড়ায় আর চিল্লায় আর বলবে, আমার মালিক কই কই কই? আমার মালিক রে তো দেখি না, মালিক রে খুঁজে পাওয়া যায় না। কোথায় গেলে আমার মালিক রে পাবো? আল্লাহর এই পাগলগুলো যখন পুরো ময়দানে দৌড়াবে, অনেকক্ষণ দৌড়াইয়া হয়রানার পেরেশান হয়ে গেলে আল্লাহ পাকের আরশের নিচে পায়ের মধ্যে ট্যাগ লাগিয়ে বিশ্রাম করবে। আমার মালিক বলবেন, ফেরেশতারা এতক্ষণ যে বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায়? ওদেরকে ডাকো। ফেরেশতারা তাদেরকে ডেকে আমার মালিকের সামনে হাজির করবে। আমার মালিক ডেকে বলবেন, তোরা এতক্ষণ কেন দৌড়াইছিলি? তখন আমার মালিক পর্দার আড়ালে, এই আল্লাহ দুনিয়াতে কত পাগল ছিলাম আপনার একটা নজর দেখার জন্য। ও মালিক, আপনার দুনিয়ার দেখা সাক্ষাৎ পাই নাই। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে দিয়া একটা দৌড় দিয়ে মসজিদে চলে গিয়েছিলাম এক নজর আপনার কুদরতে চেহারা দেখার জন্য। না না, ফজরের নামাজেও গিয়া আপনারে পাই নাই। জোহরের নামাজেও আজান শুনে আবার গেলাম, না না সেখানেও গিয়া পাইলাম না। আসরের নামাজের আজান শুনে আবার মসজিদে গেলাম, না সেখানেও পাই না। মাগরিবের আজান শুনে আবার মসজিদে গিয়েছি, তাও আপনারে গিয়া পাই নাই গো আল্লাহ। ইশার নামাজে আবার গিয়েছি, পাই নাই। 5 ওয়াক্ত না নামাজের মধ্যে না পাইয়া কোথায় গেলে আপনারে পাওয়া যাবে? পাওয়ার জন্য চারিদিকে দৌড়াইলাম। কোথায় ওয়াজ মাহফিল হয় সেখানে দৌড়াইলাম। টঙ্গীর ইজতেমার ময়দানে গিয়া 3 দিন পড়েছিলাম গো মালিক।
তার উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে আল্লাহ তোমার খোঁজে পড়েছিলাম, চরমনার আল্লাহর কুতুবের দরবারে তোমারে পাওয়ার জন্য দৌড়াইছি, না না তোমারে কোথাও গিয়া পাই নাই, কোথাও গিয়া পাই নাই। সর্বশেষ যখন তোমারে পাই নাই, রাতের অন্ধকারে যায় নামাজ বিছাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, না জানি মালিক তোমারে খুঁজা পাওয়া যায়। কিন্তু তুমি তো কোরআনে বলেছো লা তুদরিকুল আবসার, চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। মালিক কিয়ামতের ময়দান, এই ময়দানেও তুমি কি দেখা দিবা না? আমার মালিক ডেকে বলবেন ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ বান্দারে বহুত ঘুরাইলাম আর ঘুরাইতে চাই না। আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরাইয়া দে। আল্লাহ পাকের নূরের পর্দার দায়িত্বে যেই ফেরেশতারা থাকবে, আর নূরের পর্দাগুলো একটা একটা করে সরিয়ে দিবে। বান্দাগুলো আমার মালিকরে কুদরতি নজর দিয়া কত চমৎকার করে দেখবে। আমার মালিক কত চমৎকার, কত চমৎকার। মানুষগুলো আমার মালিকের দিকে যখন নজর দিয়ে থাকবে, এক নজরে 70,000 বছর চলে যাবে। এই 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। ও মালিক রেখে দেখতে চাও, আওয়াজ দিয়ে চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে জবান খুলে ডেকে বলো আল্লাহ। আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে যাও, কোন দিন জানি জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না, কখন জমিন থেকে যাব জানি না, আজরাইল জান কখন কবজ করে নিয়ে যাবে জানি না। আজকের এই ময়দানটা থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবো না, সুদের রাস্তায় চলবো না, আর জিনার কাজ করবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। ওয়াদা করতে পারো কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা। বাজারে চোখের পানি ফালাইয়া কাঁদো, যদি চোখে পানি না আসে কান্নার বাঁধ ধরে মালিকের জোরে ডাক দাও না আল্লাহ। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে মালিকের ডাকো। আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত মনে করে মালিকের ডাকো। আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে আমার মালিকরে চিল্লাইয়া ডাকো। আওয়াজ দিয়ে জোরে ডাক দাও আল্লাহ, জোরে 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 জবান খুলে ডাকো আল্লাহ। দয়ার ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি তোমার গোলামদের দিকে তাকাইয়া দেখো, কারো চোখের গোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না। আয় আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো উলামায়ে কেরামদের সংস্পর্শে চলবো আল্লাহ, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। জবান খুলে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।